হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম মানুষের অন্তরে প্রেমের আগুন জ্বালানো একটি বিশেষ তকবির নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি। ভালোবাসার মানুষকে কিভাবে একান্ত কাছে পেতে চান, যদি প্রিয় মানুষটাকে একান্ত আপনার কাছে রাখতে চান এবং সেই মানুষকে আপনার মনোনীত হিসেবে, মনের মানুষ হিসেবে যদি তাকে স্থান দিতে চান এবং সেই ব্যক্তিকেও আপনি আপনার মনের মানুষ হিসেবে গ্রহণযোগ্যতা অর্জন করতে চান, তাহলে আজকের তকবিরটি আপনার জন্য। ভালোবাসার মানুষকে যদি ভালোবেসে একান্ত কাছে রাখতে চান এবং ভালোবাসার মানুষের কাছে যদি আপনি নিজের দামি হতে চান, প্রিয় হতে চান, প্রিয় ভাজন হতে চান, তাহলে এই তকবিরটি আপনার জন্য অত্যন্ত কার্যকারী এবং খুবই উপকারী, ফলদায়ক। এটার বিশেষত্ব, যেই তকবিরটি যখনই আপনি করবেন তখন ওই মানুষের অন্তরে প্রেমের আগুন জ্বলবে। সে কোনোভাবেই নিজেকে স্থির রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না। এমনকি সে একাকিত্ব অনুভব করবে, কখন সে আপনার কাছে এসে ধরা দিবে, আপনার প্রেমে হাবুডুবু খাবে। অত্যন্ত কার্যকারী এবং বিশেষ একটা তকবির নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি। ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন, তারপরেও আমি জিনিসটা আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব, কিভাবে এই তকবিরের মাধ্যমে, এই তাবিজের মাধ্যমে আপনার প্রিয় মানুষকে দূর থেকে আপনি আপনার কাছে নিয়ে আসবেন। যদি আপনার ভালোবাসার মানুষকে যদি আপনি কাছে আনতে চান, দূরের মানুষকে যদি বশীকরণ করতে চান, তার অন্তরে যদি আপনি প্রেমের আগুন জ্বালাতে চান, আজকের এই তাবিজটি আপনার জন্য। স্ক্রিনে আমি যে তাবিজটি আপনাদেরকে দেখাচ্ছি, এটাই হচ্ছে ভালোবাসার প্রেমের আগুন জ্বালানো তাবিজ। এই তাবিজের মাধ্যমে অত্যন্ত সূক্ষ্মভাবে আপনি আপনার প্রিয় মানুষটাকে আপনার কাছে আনতে পারবেন। কিভাবে এই তাবিজের ফলাফল আপনি পাবেন, কিভাবে এই তাবিজটি আপনি ব্যবহার করবেন, এ বিষয়ে আলোচনা। খুবই অল্প স্বল্প কথার ভিতরে আপনাদেরকে বিষয়বস্তুগুলো আমি বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে, না টেনে না কেটে পরিপূর্ণ দেখার চেষ্টা করুন। এই তাবিজটি আপনাদেরকে অঙ্কন করতে হবে। কয়টা তাবিজ অঙ্কন করতে হবে, কিভাবে অঙ্কন করতে হবে, এই বিষয়ে আলোচনা করব এবং নিয়মটা আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাবো। যে তাবিজটা দেখছেন, এই তাবিজটা আপনাদেরকে এক এক করে 3টা তাবিজ অঙ্কন করতে হবে। 3টা তাবিজ অঙ্কন করবেন। অবশ্যই আপনাকে পাক পবিত্রতা অর্জন করতে হবে, শরীরে সুগন্ধি মেখে নিতে হবে। আতর বলেন, সেন্ট বলেন, পারফিউম বলেন, যেটাই হোক, মাখার পর আপনি নির্জন একটি জায়গায় বসবেন। নির্জন একটি জায়গায়, যদি ভালো হয় খোলা ময়দানে, খোলা আকাশের নিচে, আসমানের নিচে, জমিনের উপরে বসে থেকে তাবিজটি অঙ্কন করবেন। সবচাইতে উপকারী এবং কার্যকারী বেশি হবে। তাবিজটা কিভাবে অঙ্কন করবেন, কি কালি দিয়ে অঙ্কন করবেন, এই বিষয়গুলো আপনাদের জানা দরকার। আমি আপনাদেরকে সরাসরি কিতাব থেকে নিয়মটা দেখাবো এবং আমি মৌখিকভাবে আপনাদেরকে বলে দেব, যাতে আপনারা সুন্দরভাবে এই তাবিজের ফলাফল নিতে পারেন। এই তাবিজটি অঙ্কন করার জন্য আপনাদেরকে যে কালি ব্যবহার করতে হবে সেটা হতে হবে মেশকো জাফরান। মেশকো জাফরান কালির সঙ্গে গোলাপ জল এবং কাঁচা পেঁয়াজের রস আপনাদেরকে করতে হবে। মিশ্রণ করার পর কাঁচা পেঁয়াজের রস এবং মেশকো জাফরান কালি দ্বারা এই তাবিজটি আপনাদেরকে অঙ্কন করতে হবে। 3টা তাবিজ অঙ্কন করবেন। তাবিজের নিচে অবশ্যই যাকে ভালোবাসবেন তার নাম, তার মায়ের নাম লিখে নেবেন। আলা হুব্বে মোহাব্বত লেখার পর আপনার নাম, আপনার মায়ের নাম দিবেন। এইভাবে তাবিজটা যদি অঙ্কন করেন, অঙ্কন করার পর 3 দিনে 3টা তাবিজ আপনাকে একই সময়, যে টাইমে আপনি তাবিজটা পুরবেন, পরবর্তী তাবিজটা ওই টাইমের ভিতরেই পুরতে হবে। এরকম করে 3 দিনে 3টা তাবিজ পুরে দিবেন। ইনশাআল্লাহ ভালোবাসার মানুষ আপনার প্রেমে সাড়া দেবে, আপনার প্রেমে আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত সে আপনার কাছে এসে ধরা না দেবে, ততক্ষণ পর্যন্ত সে নিজেকে
স্থির রাখতে পারবে না। এটাই হচ্ছে ভালোবাসার, প্রেমের, মহাব্বতের আগুন জ্বালানো একটি বিশেষ তকবির। আশা করি বুঝতে পেরেছেন। এই নিয়মে যদি কাজ করেন, নিয়মটা আমি এখানে দিচ্ছি, এই যে স্ক্রিনে যে নিয়মটা দেখছেন, এই নিয়মে কাজ করবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।